হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন লেটেস্ট একটা ভিডিও জুড়ে সাথে আছে আমি সিজন। আজকে আপনাদের দেখাবো যে যারা হাইপার ওএস আপডেট দিয়েছেন তাদের জন্য ব্যাটারি ব্যাকআপ খুবই কম যাইতেছে। এই সম্পর্কে আজকের ভিডিওটা আপনাদের মেক করছি, বা অনেকের কমেন্ট ছিল যে ভাইয়া চার্জিং তো খুব স্লো হইতেছে বা হচ্ছে চার্জিং ব্যাকআপ খুব কম পাইতেছি, তো এইটা কিভাবে সমাধান করব এই নিয়ে একটা ভিডিও দেন। তো জাস্ট আমি সেই জন্য ভিডিওটা দিলাম, আপনারা সবাই দেখবেন ফুল ভিডিওটা, তাহলে আপনার চার্জিং ব্যাকআপ প্লাস খুব ফাস্ট চার্জিং কিনতে হবে। তো ফার্স্ট অফ অল আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান। দেখেন কিন্তু আমার কিন্তু হাইপার ওএস আপডেট দেওয়া অলরেডি, কিন্তু আমি এই সেটিংগুলোর করার মাধ্যমে আমার ফোনের চার্জিং ব্যাকআপ কিন্তু অনেক ফাস্ট হয়েছে, সেরকম চার্জিং ব্যাকআপ কিন্তু খুব ভালো যাইতেছে। মিনিমাম যারা হচ্ছে গেমস খেলেন তাদের জন্য বলতেছি 6 থেকে 7 ঘন্টা আপনি অ্যাভারেজ পেয়ে যাবেন যারা গেমস খেলবেন। আর যারা হচ্ছে রেগুলার যারা ইউজার করেন, যেরকম মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার যারা ইউজ করেন তাদের জন্য সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স দেখেন কারেন্ট মোড আপনি কোন মোডে রাখলে বেটার কোয়ালিটির পারফরমেন্স পাবেন। দেখেন আপনি যদি বাসা বাড়িতেই থাকেন তাহলে হচ্ছে আপনি ব্যালেন্স মোডে রাখবেন, আর যদি আপনি কোথাও বেড়াইতে যান বা আপনার চার্জ খুব দরকার তখন আপনি সেভার মোডে রাখতে পারেন, তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপ খুব ভালো দিবে। ওকে, কিন্তু সবসময় যে আপনি সেভার মোডে রাখবেন তা কিন্তু নয়। আপনি সবসময় সেভার মোডে রাখবেন না, তাহলে আপনার ব্যাটারি ড্যামেজ হওয়ার আরও বেশি সংখ্যা থাকবে, বা আপনার যখন প্রয়োজন হবে তখন কিন্তু আপনি এই যে সেভার মোড অন করে রাখলে কিন্তু আপনি চার্জিং ব্যাকআপ ঠিক আগের মতো পাবেন না। এর জন্য কিন্তু আপনাকে ব্যালেন্স মোডে রাখলে আপনি বেটার কোয়ালিটির পারফরমেন্স ব্যাটারিতে পেয়ে যাবেন। ওকে, তো এখানে লেখা আছে আবার আলট্রা মোড। তো এখানে আবার দেখেন ব্যাটারি প্রোটেকশন। তো এখানে অপটিমাইজেশন চার্জ মানে হচ্ছে আপনি যখন চার্জ দেবেন তখন যদি অপটিমাইজেশন করে রাখেন তাহলে খুব ভালো হয়, কারণ নাইট চার্জিং বা আপনার 100% চার্জ হওয়ার পরেও আপনার ব্যাটারিতে চার্জ নিবে না, বাট আপনার প্রসেসরের সাথে যুদ্ধ করবে, বাট কিন্তু চার্জ নেবে না, যেটা আপনার ব্যাটারির জন্য খুবই ভালো। আপনি ব্যালেন্স মোডে রাখবেন, খুব বেটার কোয়ালিটির পারফরমেন্স পেয়ে যাবেন। আর যদি আপনি মনে করেন যে আপনার রেগুলার ইউজার, যখন আপনি মনে করেন যে 100% চার্জ হয়ে যাবে কিন্তু তারপরও চার্জ নিতে থাকবে, তখন আপনি রেগুলার ইউজারের জন্য দিলে আপনার খুব ভালো একটা পারফরমেন্স দিবে। তো অবশ্যই আপনি চিন্তা করে দেখেন যে আসলে কোনটা রাখবেন। ওকে, যদি ব্যালেন্স মোডে রাখেন তাহলে কিন্তু বেটার কোয়ালিটির পারফরমেন্স পাবেন, প্লাস হচ্ছে অপটিমাইজেশন চার্জে রাখবেন। ওকে, তো থার্ড নাম্বার যে স্টেপটা আমি বলবো, তো আপনার দেখেন এখানে কিন্তু ফোর্স স্টপ করলে আপনার অ্যাপগুলো খুব ভালো কিন্তু পারফরমেন্স দিবে। যেরকম হচ্ছে দেখেন ফেসবুক, মেসেঞ্জার, টুইটার বা যদি গেমস খেলেন তাহলে সেগুলো ফোর্স স্টপ করে রাখবেন। যখন আপনি খেলবেন না বা আপনার যখন দরকার নেই তখন ফোর্স স্টপ করে রাখবেন, তাহলে কিন্তু আপনার চার্জ আরও বেশি টিকবে। ওকে, যেগুলো অ্যাপস আছে যেগুলো হাই কোয়ালিটি বা হাই এমবির অ্যাপস আছে সেগুলো হচ্ছে ফোর্স স্টপ করে রাখবেন। তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে দেখেন আমার কিন্তু ডিজিটাল ওয়েব বিল্ডিংয়ে গেলে আপনি পারফরমেন্স সম্পর্কে বুঝতে পারবেন। আমি হচ্ছে 56% চার্জ অবস্থায় আমি হচ্ছে 30% চার্জ দিয়ে 2 আওয়ার 45 মিনিটের মতো পেয়েছি। মানে মোটামুটিভাবে বলতে গেলে আপনি মোটামুটি 6 থেকে 7 ঘন্টা তো পেয়েই যাবেন ব্যাটারি ব্যাকআপ, তাতে কোনো সন্দেহ নাই। আবার অনেকের হচ্ছে চার্জ স্লো হয়, এর জন্য একটা সেটিংস আপনারা করে নিতে পারবেন, তাহলে আপনার চার্জিং ব্যাকআপ আরও খুব ভালো হবে। এখানে দেখেন স্পিড আপ চার্জিং। তো স্পিড আপ যাদের ফোন হচ্ছে স্লো চার্জ হয় তাদের হচ্ছে স্পিড আপ চার্জিং প্লাস বন্ধ করে চার্জ দিবেন। ওকে, তাহলে কিন্তু আপনার চার্জটা আরও খুব তাড়াতাড়ি হবে। আর মিনিমামের কথা যদি বলি, আপনি দৈনিক যদি নাও পারেন ফোনটা বন্ধ রাখতে, তাহলে আপনি 3-4 দিনের ভিতর একবার ফোনটা বন্ধ করে ইউজ করবেন, তাহলে খুব ভালো হবে। আপনার ফোনের পারফরমেন্স খুব ভালো এবং বেটার কোয়ালিটির পাবে। আর এখানে দেখেন টার্ন অন মোবাইল ডেটা হোয়েন ডিভাইস ইজ লক, মানে হচ্ছে আপনার যখন ডিভাইসটা লক হয়ে যাবে তখন 10 মিনিট পরে কিন্তু আপনার স্ক্রিনটা মানে হচ্ছে ডাটাটা অফ হয়ে যাবে, যেটা আপনার চার্জিং ব্যাকআপ খুবই ভালো দিবে। ওকে, এরপর হচ্ছে দেখেন আপনার যদি অতিরিক্ত যে অ্যাপসগুলো আছে সেগুলো হচ্ছে ক্লিয়ার কস্ট যদি করে রাখেন তাহলে কিন্তু আরও বেটার কোয়ালিটির পারফরমেন্স ব্যাটারিতে পেয়ে যাবেন। কারণ ক্লিয়ার কস্ট করে রাখলে আপনার যে অ্যাপগুলো যে রানিং ছিল সেইটা হচ্ছে অপটিমাইজেশন হয়ে যাবে, প্লাস আপনার ব্যাটারি ব্যাকআপ ড্যামেজ হবে না। ওকে, এরপরে দেখেন হচ্ছে ক্লিয়ার কস্ট হোয়েন ডিভাইস ইজ লক, মানে আপনি 5 মিনিট পর যখন লক থাকবে ডিভাইসটা তখন কিন্তু আপনি কস্ট ডাটা ক্লিয়ার হয়ে যাবে। তো শিডিউলভাবে কিন্তু আপনি চার্জ দিতে পারবেন, মানে হচ্ছে বন্ধ করতে পারবেন আপনার ফোনটা, শিডিউল পাওয়ার অন অফ। তো এখানে যদি পাওয়ার অন টাইম দেন তাহলে হচ্ছে আপনি যদি অন টাইম দেন তাহলে আপনার এভরিডে কিন্তু অন হয়ে যাবে এবং এভরিডে কিন্তু আপনার কি হবে জাস্ট অফ হয়ে যাবে। সেইভাবে আপনি শিডিউল অন ইউজ করলে আপনার আর ওই ধরনের প্রবলেম হবে না যে আপনি বন্ধ করার একটা প্যারা থাকবে না।
ওকে, খুব সহজেই কিন্তু আপনি এটা করতে পারবেন। আরও কিছু সেটিংস আপনাদের আমি দেখাবো যেগুলো আপনি ইউজ করলে আপনার ব্যাটারি ব্যাকআপ আরও দীর্ঘায়ু হবে বা আপনি লং টাইম ইউজ করতে পারবেন। ওকে, তো অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে, যেরকম হচ্ছে আপনারা অনেক ধরনের অ্যাপ ইনস্টল করে রাখেন যেগুলোর মাধ্যমে আপনার ব্যাটারি ড্যামেজ কিন্তু হয়েই যায়। তো যেগুলো অ্যাপ আপনার দরকার নেই সেগুলো অ্যাপ আপনি ইনস্টল করে রাখবেন না, আনইনস্টল করে দিবেন। যেগুলো আপনার ফোনের জন্য অনুপযোগী বা যেগুলো থার্ড পার্টি অ্যাপ সেগুলো আপনি ডিভাইস থেকে আনইনস্টল করে দিবেন, তাহলে আরও বেটার কোয়ালিটির কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।